জনাব মাহবুব কামাল, আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, মানে এখন তার এক সপ্তাহ নাই, প্রত্যেকে যেন প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য নানা ধরনের কথা বলছেন। সর্বশেষ মানে অনেকে নতুন নতুন থিওরির আবিষ্কার করছেন, নতুন নতুন ইতিহাস তৈরি করছেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা সর্বশেষ দেখতে পেলাম যে চট্টগ্রামে অলি আহমেদকে স্বাধীনতার প্রথম ঘোষক বলে এটা জনগণকে আমাদেরকে জানালেন জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান। এখন আমার কথা হলো যে অলি আহমেদ স্বাধীনতা যুদ্ধে অবশ্যই ওনার একটা ভূমিকা ছিল। এখন তার যে ভূমিকাই থাকুক না কেন, সেটাকে আমরা যতই সমালোচনা করি না কেন, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু জিয়া রহমানের আগে অলি আহমেদই স্বাধীনতা ঘোষণা করেছেন। এই যে কথাগুলো, এই যে বয়ান তৈরি করা হচ্ছে, এবং সেটা তৈরি করছেন কে? স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন তেমন একটা দলের প্রধান। আমার কথা হলো যে এই ধরনের প্রবণতা কেন? এর সঙ্গে কি অলি আহমেদ যে তার জোটে যোগ দিয়েছে, এটার কোনো সম্পর্ক আছে? অলি আহমেদ যদি জামাতের জোটে যোগ না দিত, তাহলেও কি ডক্টর শফিকুর রহমান এই কথা বলতেন? আপনি এই বিষয়টাকে আপনি আসলে কীভাবে ব্যাখ্যা করবেন? আপনার প্রশ্নের মধ্যে তিনটা শব্দ আমাকে স্ট্রাইক করছে। একটা নতুন নতুন, একটা বয়ান, আর একটা কি জানি বললেন যে, যাই হোক আমার উত্তরে আসবে এগুলো। জি, দেখেন, এই যে নতুন নতুন বললেন না, 5ই আগস্ট না হলে আমাদের জ্ঞান কিন্তু এতটা বাড়তো না। আমরা যে এত শিক্ষিত হলাম 5ই আগস্ট, এই জন্য জুলাই যোদ্ধাদের প্রতি আমি অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। এত শিক্ষা আমরা পেলাম আর কি। আপনি কখনো বিড়ালের লেজ ধরে হাঁটছেন? হাঁটেন নাই। একবার হেঁটে দেখবেন, যে শিক্ষা আপনি পাবেন অন্য কোনোভাবে আপনি এই শিক্ষা পাবেন না। তাহলে বিড়ালের লেজটা ধরে আপনি হাঁটতে থাকবেন, আচ্ছা, দেখবেন বিড়াল কি করে, এবং এই শিক্ষা আপনি কোথাও পাবেন। আমরা 5ই আগস্টের পরে এরকম শিক্ষা পাইছি আর কি, মানে কত রকম শিক্ষা। দেখেন, আপনি বললেন যে বয়ান না, আমরা যে যুগটা এখন বাস করতেছি এটা হচ্ছে পোস্ট ট্রুথ এরা, সত্য পরবর্তী যুগ। এই যুগে কি হবে এই কথাগুলো জর্জ অরওয়েল তার 1984 বইতে বিস্তারিত বলে গেছেন। এটা বিখ্যাত বই, 1984। এটা সরিয়ে রাখি। পোস্ট ট্রুথ এরা, এই যে যুগটা না, এই যুগটার কতগুলি লক্ষণ আছে। সেটা কি? একটা হচ্ছে এই যুগে মিথ্যা বলতে কিছু নাই। এই যুগে হচ্ছে যেটা মিথ্যা বলছে কেউ, সেটা হচ্ছে অল্টারনেটিভ ট্রুথ, বিকল্প সত্য। আপনি যেটাকে বলছেন মিথ্যা, আমি সেটাকে বলতেছি এটা মিথ্যা না, এটা অল্টারনেটিভ ট্রুথ। অর্থাৎ অলি আহমেদের যে ঘোষণাটা আপনি বলতেছেন এটা মিথ্যা, আমি বলতেছি এটা অল্টারনেটিভ ট্রুথ, এটা বিকল্প সত্য। আচ্ছা, এই যুগে হচ্ছে কি, দেখেন, সত্য এবং মিথ্যার মধ্যে যে ডিমার্কেশন লাইন আছে না, এইটা নাই, এটা একাকার হয়ে গেছে। এবং আরেকটা হলো কি, যে আপনি সত্য হয়ে গেছে সেকেন্ডারি, বয়ান হয়ে গেছে প্রাইমারি, ন্যারেটিভ হয়েছে প্রাইমারি। আপনি যে ন্যারেটিভ দিবেন, এই ন্যারেটিভ সারা বাংলাদেশে ইকো হইতে থাকবে, দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ইকো হইতে থাকবে। এই ন্যারেটিভ ইকো হইতে 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 এইটাই হয়ে যাবে প্রাইমারি। আর যে ট্রুথ, যেটা সত্য, যেটা এইটা চাপা পড়ে যাবে। ঠিক আছে? এবং মানে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসবে। বুঝছেন? মিথ্যা এত দ্রুত গতিতে